এখানে আমি পটলটা লবণ আর হলুদ দিয়ে ভাজা করে রেখেছি। তো এখানে ফোড়নে দিয়েছি গোটা এলাচ, দুটো শুকনো লঙ্কা আর সামান্য অল্প জিরা। আর এখানে মিক্সি গ্রাইন্ডারে আছে পেঁয়াজ ফ্রাই করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কয়েক কোয়া আর সামান্য একটু আদা আর টমেটো কয়েক স্লাইস, এটা এইখানে দিয়ে দেবো। দেবো এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো, খুব সামান্য একটু কস্তুরি মেথি, থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তো এটা পটলের কোরমা বানাচ্ছি, তাই একটু চিনি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এখানে আমার এটা ফ্রাই হয়ে গেছে, কিন্তু এত বেশি ফ্রাই করতে লাগবে না, কেন অলরেডি এটা ফ্রাই ছিল। আমার এটা হয়ে গেছে গরম করা দুধ। এখানে জল ব্যবহার করবেন না, এখানে শুধু দুধ দেওয়া হবে। এটা যেহেতু এটা শাহি পটল কোরমা, তো এটা দুধ দিয়েই ব্যবহার করবেন। সুন্দর ফুটে গিয়েছে। এবার আমি কি করব, এক এক করে পটলগুলো দিয়ে দেবো। গিয়েছে আমার অলমোস্ট, মানে কি হয়ে গেছে। তো এবার আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কেননা পটল না হলে পুরো গলে যাবে, আর গলে গেলে ভালো লাগবে না। এটা হয়ে গিয়েছে, ভাপে আরও একটু নরম হয়ে যাবে, আর এই গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে। দেখেন হয়ে গিয়েছে। তো আমার এই পটলের রেসিপিটা কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।